আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ফেসবুকের আত্মীয় ভাইয়েরা, আমার ইউটিউবের সাবস্ক্রাইব যারা আছেন, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো যে কথাটা বলতে চাইছিলাম যে পুরুষ মানুষের জীবনটা হচ্ছে ঠিক যেন একটা মোমবাতির মতো। মোমবাতি যেমন করে যত জ্বলে জ্বলে নিজেকে গলায় পুড়ায় মানুষকে আলো দিয়ে যায়, বা যেখানে জ্বলে ওই জায়গাটারে পুরো আলো দিয়ে যায়। আলো দেওয়ার পরে যতক্ষণ প্রয়োজন হয়, জ্বলার পরে যদি একটু বাকি থাকে, তাহলে ওই বাকি অংশটারে মানুষে আবার যত্ন করে রাখে দেয় পরবর্তীতে আবার জ্বালানোর জন্য। ঠিক পুরুষ মানুষেরও জীবনটাই এরকম। ছোট থেকে বড় হয়ে যখন সংসারে হাল ধরে, সারা জীবন চাকরি বাকরি কষ্ট করে এদিক থেকে ওদিক থেকে পুরা সংসারটারে আলো দিয়ে যায়। যখন বুড়া হয়, বুড়া যখন বুড়া হয়, বুড়া হলে পুরুষ মানুষটাও এরকম হয়। ওই যে ছেলের বউদের বা মেয়েদের বাড়িতে এদিক এদিক যাওয়া আসা, এদেরকে দেখাশোনা করা। এরপরে ছেলের বউ থাকলে বলবে যে আব্বা আমার এটা আনি দেন, ওইটা আনি দেন দোকান থেকে, এটা করেন ওটা করেন। না, নাতি পুতি থাকলে এরা আসবো দাদার কাছে, ওই এগুলো নিয়ে আবার এদিকে যাও ওদিকে যাও। মানে ওই যে সময় যৌবনকাল ছিল, তখন শরীরের রক্ত মাংস ফানি করে সংসারটারে গড়ে উঠেছে। এখন আর শরীরে বল নাই, যৌবন নাই। এখন যখন বুড়ো হয়ে যায়, তখন ওই মোমবাতির শেষের অংশটুকুকে যেমন রাখি দেয় আবার জ্বালানোর জন্য, তখন ওই জ্বালাটা আবারও ভোগ করতে হয়। তখনও শান্তিতে যে একটু স্বস্তি নিঃশ্বাস ফালাইয়া জীবনটারে অতিবাহিত করবো, সেই সময়টাও থাকে না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকে ততক্ষণ পর্যন্ত ওই এদিক ওদিক, এটা করেন ওটা করেন, এরপরে অমুকের নিয়ে খেলা করেন, নায়নাত করে ফাঁসে নিয়ে রাখেন। এইভাবেই জীবনটারে পার করতে হয়। এই জন্য এই জন্য পুরুষের জীবনটা ঠিক যেন একটা মোমবাতির মতো, একটা উদাহরণ দিলাম আর কি। তো পৃথিবীর সমস্ত পুরুষগুলাকে আল্লাহ ভালো রাখুক, যে যেখানে থাকে, যেভাবে থাকে, এইভাবে যাতে থাকতে পারে, ভালো থাকতে। আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে। সমস্ত পুরুষদের প্রতি আমার সালাম। সবার প্রতি আল্লাহ শান্তি, রহমত, বরকত বর্ষিত করুক। আমিন।